বলা হয় যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বিনত ওয়াহাব বলে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে ওই সময় এমন এক নূর দেখতে পায় যার কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের নবী, এটা আমাদের নবী। সিরিয়া শাম দেশের প্রাসাদগুলো, বাজারগুলো আলোকিত হয়ে গিয়েছিল, কারণ এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবীর পদার্পণ হচ্ছে, যেই নবী হবে সমস্ত মানুষের জন্য, সমস্ত জগতের মানুষের জন্য আধ্যাত্মিক রাহবার। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের নবী, আমাদের নবী যে সময় জন্মগ্রহণ করে, মা বোনেরাও খুব খেয়াল করে শুনবেন, আমাদের নবী যখন জন্মগ্রহণ করে, যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ওই ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী জন্মগ্রহণ করেছে, যাকে আল্লাহ তাআলাই ঘোষণা করে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পাঠিয়েছেন। যে রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, ওই রাতে মক্কার প্রতিমাগুলো, মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে যায়, মুখ থুবড়ে পড়ে যায়। কারণ যিনি, যার আবির্ভাব হচ্ছে আমাদের নবী, সেই নবী এই মূর্তির বিরুদ্ধে কথা বলবে। মূর্তিকে এলাহ মানা যাবে না, তার উপাস্য করা যাবে না, এর বিরুদ্ধে কথা বলবে। এই জন্য ওই রাতে মক্কার প্রতিমাগুলো মুখ থুবড়ে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু, খুব খেয়াল করে শুনবেন, আমরা ভিতরে আমাদের নবীর শুধু মহব্বত বাড়ানোর জন্য, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইন্তেকাল করে, ইন্তেকাল বলে জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের পরে, জন্মগ্রহণের সময় পারস্যতে যে এক অগ্নিকুণ্ড ছিল, 1000 বছর ধরে প্রজ্বলিত, সেই অগ্নিকুণ্ড নিভিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের নবী? এটা হচ্ছে আমাদের নবী। জন্মের সময় থেকেই আল্লাহ তাআলা এরকম মুজিজা দিয়ে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারণ তিনি শুধু মানুষের মধ্যে সেরা না, তিনি নবীদের মধ্যেও সবচেয়ে সেরা নবী। বলেন না সুবহানাল্লাহ। নবীদের মধ্যেও সেরা নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকুই ক্ষান্ত না, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার পরে আল্লাহ পরে সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘোষণা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর যে আখলাক, আবার নবীর যে চরিত্র, আমার নবী যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাকের প্রশিক্ষক হিসাবে, শিক্ষক হিসেবে, উস্তাদ হিসেবে নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের নবীর জীবনী, পুরোটা জীবনী হচ্ছে তার পুরা জীবনী থেকেই শিক্ষা। জন্মগ্রহণ করলেন আমাদের নবী। জন্মগ্রহণ করার পরে, যে সময় জন্মগ্রহণ করে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তিনি খুশি হয়ে খানায় কাবায় চলে গেলেন, গিয়ে বললেন যে আমার নাতি মুহাম্মদ, তাকে এই খানায় কাবার জন্য সমর্পণ করে দিলাম, সুপর্দ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেই খানা কাবাকে আবাদ করবে, বললেন এর নাম রাখলাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন যে আমার নাতির নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই মানে প্রশংসনীয়। বলেন না সুবহানাল্লাহ।
এতটুকুই ক্ষান্ত, এতটুকুই ক্ষান্ত আমাদের ভাই মহিউদ্দিন রনি ভাই, রব্বানি ভাই যে কথাটা বলে গিয়েছেন, চাচা আবুল আহাব, চাচা আবুল আহাব যিনি কাফের, তিনিও নবীর জন্মের কথা শুনে খুশি হয়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার এক দাসী ছিল, নাম ছিল সোয়াইবা। নাম কি? সোয়াইবা। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন তিনি আবু তালেবের কাছে আসলেন, আবু লাহাবের কাছে আসলেন। আবু লাহাবের কাছে এসে বললেন যে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। তৎক্ষণাৎ সোয়াইবার কথা শুনে সেই সোয়াইবাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে এসেছে, স্বপ্নে যুগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে আবু লাহাবের সাথে কথা বললেন। আব্বাস রাদিয়াল্লাহু জানতে চাইলেন, আবু লাহাব তুমি কেমন আছো, পরপারের জগতে তুমি কেমন আছো? বলে আমি সব সময় শান্তিতে আছি। তবে যে সোমবারে নবী জন্মগ্রহণ করেছিল, ওই সোমবারে 2 হাতের আঙ্গুলি দ্বারা আমি যে আমার সোয়াইবা গোলামকে, দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, প্রতি সোমবারে আমার আঙ্গুল চুষলে সেখান থেকে পানি বের হয়, আর আমি একটু শান্তি পেয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমি একটু শান্তি পেয়ে যাই। সবসময় আমি জাহান্নামে থাকি, কষ্টে থাকি, কিন্তু সোমবারের দিন, সোমবার নিয়ে ইবনে কাসিরের মধ্যে কাহিনী আসছে, ইবনে কাসিরের মধ্যে, যে সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে। সোমবারে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন। মক্কা থেকে মদিনায় সফর করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেটাও সোমবার। মদিনায় যে পৌঁছান সেইটাও সোমবার। বলেন না সুবহানাল্লাহ। আবার যে আমাদের নবী ইন্তেকাল করেন সেটাও সোমবার, সবই সোমবার।